ঘুমালো পাড়া জুড়ালো এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জুড়ালো ভোর গিয়ে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে এই আমবাদ কসবাদ রসবাদ বিলবাদ পদ্মবাদ চাষবাদ গরমবাদ মোটামুটি গাছ গাছ রসুলি পতেঙ্গা ফটকর গুললে চটচট ছটকা তালমান তালমান লোট করে আউসুবাদ নরমানা নট থেকে হট থেকে সব করে বুঝি একটি মেলা খাইলে করে সিট কিন্তু খেলা মানে আঙ্গুল দিয়ে হ্যান্ডেল মেলা ধরতে পারে না এই মাথায় মারে আবার লাগবো গিরায় গিরায় লাগবে 200 আর ভাই 200 দেখি দেখি এ ভাই এ আলু কত আলু হ্যাঁ আলু 70 টাকা আয় হায় 70 টাকা হলে খাবো কেন বেগুন বেগুন তো 50 টাকা 50 টাকা নাকি বেগুন এই ভেন্ডি কত ভেন্ডি 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 60 টাকা 60 টাকা ভেন্ডি আল্লাহ কই যে জামু লাউ কত লাউ 140 হাই হাই কোন কি এত দাম আরে বলো না সিন্ডিকেট আরে রেজাউল ভাই নাকি কতদিন পর দেখা তোমার লাগে গেছিলা কই ভাই হ্যাঁ গেছিলাম তো বাজারে বাজারে ও ভাই তো বুঝলাম না বাজার থেকে তুমি কি হাওয়া কিনলা নাকি তোমার হাওয়া তেমন ফাঁকা কে ভাই কি কমু কোন বাজারে গেছে বাজার করতে জিনিসপত্র যা দাম হ্যাঁ। আলু বেগুন ভেন্ডি ভাই কোনো কিছুতে হাত দেওয়া যায় না ভাই ঠিক কইছো অবশ্যই দোকানে জিগায় ভাই এত দাম কে কই এই সব নাকি সিন্ডিকেটের দাম সিন্ডিকেটের কাম সিন্ডিকেটে নাকি দাম বাড়াই দিতেছে ওই কৃষকের কাছ থেকে মাল কিনা এই যে আমগো কাছে আইতে আইতে 10 জায়গায় নাকি চান্দা দাম লাগে ভাই কোন ভাই এই আমরা কত যে কষ্টের ভিতরে আছে কারে বুঝাম ভাই কোন এই কারে বুঝাবে মানে এটা কি মগের বললোকটা কি হ্যাঁ আমরা এই দেশের নাগরিক আমগো কথা বলার অধিকার আছে ওই স্বৈরাচার যদি আমগো জনগণের কথা না ভাইবা ওই সিন্ডিকেটের কথা ভাবে তাহলে আমরাও আর চুপ করে বসে থাকুন না তাহলে তাহলে ভাই আমরা করবো কি শোনো আমরা যত চুপ করে বসে থাকবো ওরা আমগুলো তত নিষ্পেষণ করবো আমগুলো তত শোষণ করবো ঠিকই কইছেন আমগো সিন্ডিকেটের এই কালো হাত ভাইগা দিতে হইব সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সিন্ডিকেটের কালো হাত সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও সিন্ডিকেটের কালো হাত কত বড় সাহস সরকারের বিরুদ্ধে আন্দোলন আমি খারাপ কিছু বলি নাই আমি খারাপ কিছু বলি নাই আমি খারাপ কিছু বলি নাই আচ্ছা আজকে তুমি কয়জনকে গ্রেফতার করেছো আজকে তো স্যার মানে আন্দোলন আজকে খুব চাঙ্গা ছিল তো আজকে গ্রেপ্তার স্যার বেশি হয়েছে স্যার আর 10 জন স্যার 10 জনকে গ্রেফতার করেছো জি স্যার বাহ 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 আচ্ছা এই 10 জনের কাছ থেকে তুমি যদি 10,000 টাকা করে নাও তাহলে তুমি মোট কত টাকা নিয়েছো 10 জনের কাছ থেকে 10,000 টাকা করে তাহলে স্যার 10 20 দোকানে 40 40-এ আর 20-এ তারপরে স্যার মানে ক্যালকুলেটর হলে একটু হিসাব করতে সুবিধা হয়েছে আর কি মানে আমি অঙ্কে একটু কাঁচা তো অঙ্কে কাঁচা তো কাঁচা অঙ্ক নিয়ে তুমি কলেজে উঠলে কি করে কি বলেন স্যার অটো পাস অটো পাস তাদের চাকরি পেলে কি করে কি বলেন স্যার আমার তো কোটা আছে একেবারে ফুটফুটে সুন্দর বাহ ফুটফুটে সুন্দর স্যার আমার ছেলেটা কোনো অন্যায় করে ও খুব ভালো ছাত্র, অনেক বড় ইউনিভার্সিটিতে পড়ে স্যার। ও কোনো অন্যায় করে নাই স্যার। আমি
দুধে ধোয়া তুলসী পাতা। তুলসী পাতা? হ্যাঁ, একদম নাদা অবশ শিশু। তোমার ছেলেকে কি শুধু শুধু ধরে নিয়ে আসছি? তোমার ছেলে আমাদের কলিজার রাষ্ট্র, আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার পিলার। ওই ভারতের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। হ্যাঁ, স্ট্যাটাস? কত বড় সাহস! তোমার ছেলে লিখেছে সকল ইলিশ মাছ নাকি আমাদের দেশ থেকে সব ভারতে চলে যাচ্ছে, আমরা নাকি ইলিশ মাছ খেতে পাই না। আবার সে লিখেছে ভারত নাকি আমাদের দেশে ওই বাদ ছেড়ে দিয়ে বন্যার সৃষ্টি করছে। কত বড় কথা, কত বড় কথা! এই আরে কি করছে জানো? তোমার ছেলে ধৈর্য আনার পর থাইকা এই সকালে আনলাম তো এই পর্যন্ত স্যার 3 ওয়াক্ত নামাজ পড়ছে। পানি নাই। এই জেলখানা কি নামাজ পড়া যায়? কেদিকে এই তোর ছেলে যেহেতু জেলখানা নামাজ পড়ছে, তার মানে তোর ছেলে শিবির। কি এই নামাজ পড়া তো ভালো, এটা শিবির, তার মানে শিবির ভালো? চুপ, একদম চুপ। আসলে ওই শোন, ওই যেমন বৃক্ষ তেমন তার ফল। আসলে ফল ঠিকই আছে, কিন্তু ভেতরে ওই পোকায় খেয়ে খাইছে স্যার। সেটি यस, उसको आना घर में लेके जाओ। যাও, আয়না ঘরে নিয়ে যাও, যাও। ইয়েস স্যার। এই আমার শরীরটা আজকে কেমন যেন একটু ম্যাচ ম্যাচ করছে। শরীর ম্যাচ ম্যাচ করতেছে? তাহলে কি একটু টিপে দেবো স্যার? না 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 না, এই তোমার টিপ দিয়ে তো হবে না। ও আচ্ছা, আমি ভেবেছি আগামী মাসে একটু গোয়াতে যাবো আর কি। গোয়া? গোয়া একটা জায়গার নাম। গোয়া বলে জায়গার নাম? আমি আবার কিসের থেকে কিভাবে বলেছি? ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। যার পিছনে জানটা দিলাম, যার পেছনে রক্ত, সেই রক্তের বদল দেখো বাজায় কেমন শক্ত। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। বাঁচতে চেয়ে খুন হয়েছি, বুলেট শুধু খেলাম, উঠতে এবং বসতে ঠুকি দাদার পায়ে ছিলাম। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালা আজাদ স্বাধীনতা। না না না, এটা অ্যাটলিস্ট মেনে নেওয়া যায়। আচ্ছা, এই সবাই যদি এই কোটার ভিত্তিতে চাকরি পায়, তাহলে এখানে মেধার মূল্যায়ন থাকলো কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা এটা অন্যায়, এটা বৈষম্য, এটা মেধার অপমৃত্যু। এই কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা। না, কোনো শান্তি নাই। আচ্ছা, এই 2 দিন পর পর এই যে আন্দোলন ছাত্রদের, এটা মেনে নেওয়া যায়? আরে দূর, আরে ছাত্ররা থাকবে পড়ার টেবিলে, বাবা তারা লেখাপড়া কর, জাজ ব্যারিস্টার হয়, তা না কোন দেশের রাজপথে আন্দোলন করে সরকার নামাবে। আমার মনে হয় কি জানো, এইটা হলো গিয়া ওই সব বিরোধী দলের ষড়যন্ত্র। আরে বুঝি বুঝি, ওই সব কিছু হইলো এই সরকার নামানোর একটা কুচক্র, ধান্দা ধান্দা। কাজ হবে না, এত শক্ত পিলারকে এই ছোটখাটো ধাক্কায় পড়ে। 16 বছরে এত সহজ না। আচ্ছা, আরেকটা বিষয়টা হলো এই কোটার যেটা নিয়ে আন্দোলন করতেছে, এই আন্দোলন কোটাটা থাকলে তো কোনো সমস্যা না। আমিও তো বুঝি না রে ভাই, কোটা থাকলে সমস্যাটা কি? আসেন আসেন, আপনারা দুজনে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা দুটোতেই বেশ ভালো করেছে। আপনি কত পেয়েছেন জানেন? না স্যার। আপনি পেয়েছেন 71। 71? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর আপনি সুন্দর ভালো, আপনি কত পেয়েছেন জানেন? কত স্যার, কত? আপনি পেয়েছেন 33। তাহলে বলুন তো, চাকরিটা কার হলো? স্যার আমার স্যার, যেহেতু আমি 71 পেয়েছি, আমারই তো স্যার পাওয়ার কথা স্যার। 71 পেয়েও কিন্তু চাকরিটা আপনার হলো না, চাকরিটা পেয়েছে উনি। আমি? উনি, কারণ
উনার কোটা আছে। কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা। মেধা মেধা আজকে আজকে আমার খুব আনন্দের দিন। আমার বলায় ভার্সিটি পাস দিয়া আজকে গেছে চাকরির ইন্টারভিউ দিতে। আমার বিশ্বাস আমার পোলার চাকরিটা হইবই। আসলে সারা জীবন কামলা দিয়া রিক্সা চালাইয়া পোলারে মানুষ করছি। আমার একটাই আশা, শেষ বয়সে যেন আমার পোলাটা একটা ভালো চাকরি পায়, একটু সুখের মুখ দেখি আর কি। আমার পোলাটা তো তখন চলে আসার কথা, আসতেছে না কেন? পোলাই কিন্তু মেলা মেধাবী, কোনোদিন দ্বিতীয় হয় না, খুব ভালো লেখাপড়া। এই তো আশা করছি। কিরে বাজার আইস? আরে মিষ্টি কই? মিষ্টি আনবি না? দেখো দেখি পোলার কাণ্ড, মনে হয় মিষ্টি আনতে বুঝলা গেছে। আরে একটা খুশির সংবাদ আনলে যে মিষ্টি দিতে হয়, এইটা বুঝলে গেলি। তাই চিন্তা করিস না, বন্ধু থেকে আমি আনবো। তুই চুপ করে আসিস কেন বাপ? কথা কস না কেন? তাহলে কি তোর চাকরিটা হয় না? এটা তুই কি কইতাছ? আমি সারা জীবন কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলা ধরে আমি মানুষ করলাম, শেষ বয়সে একটু ভালো থাকবো বইলা তুই এমন এক বলা, তুই একটা চাকরি জোগাড় করতে পারলি না। তোর মতো অপদার্থ বলার মুখ আমি দেখতে চাই না। কই তুই না কইতি খুব ভালো রেজাল্ট কর, সব পরীক্ষায় ফার্স্ট হস, তোর রেজাল্ট দিয়ে কি আমি পানি খাবো? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার ভাই, আমার সামনে দেখা তোর মুখ আমি দেখতে চাই না। কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা, মেধা মেধা কোটা না মেধা। মেধা মেধা আপা আপা স্টুডেন্টরা একটা যৌক্তিক বিষয় নিয়ে আন্দোলন করছে, আমার মনে হয় বিষয়টা বিবেচনা করা উচিত। এই তোমার না বলদ না হয়ে বলদ হওয়ার দরকার ছিল। বলদ এই কোটার ভিত্তিতে যদি নিয়োগ হয়, এই যে হাজার হাজার কোটি টাকা মেরে খাইতেছ, হাইটেক পার্ক, আইসিটি পার্ক, যত নতুন নতুন প্রকল্প তত টাকা, এগুলো কে খাবে? বাবা, যত বেশি কোটার ভিত্তিতে নিয়োগ তত আমাদের দলের লোক ঢুকানো যাবে, তত দলীয়করণ, তত আমাদের গদি সিকিউর। বিষয়টা মাথায় ঢুকাও। বলো আপা তাহলে আমরা কি করতে পারি এখন? তোমাদের কিচ্ছু করতে হবে না, যা করে আমি করবো। তোমরা মিডিয়া ডাকো, আমি কথা বলবো। আপনারা এমন করবেন না তো, এই বিশৃঙ্খলা করবেন না। এই সিরিয়ালে আসুন, তারপরে আমরা নেত্রীর কথা শুনবো। তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আপনারা জানেন বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের এই গতি, বাংলাদেশের এই গতি কেউ রুখতে পারবে না। সম্প্রতি আমি ভারতে গিয়েছিলাম, ভারতকে আমি যা দিয়েছি তা কেউ কোনোদিন দিতে পারেনি। ভারত আজীবন তা মনে রাখবে। আপা আপা আপনি তো এখন শুধু বাংলাদেশের নেত্রী না আপা, আপনি এখন বিশ্ব নেত্রী আপা। আপা আপনি যা করছেন এটা কেউ করতে পারে না আপা। আপা আমার ভয় হচ্ছে আমরা মনে হয় আপনাকে হারিয়ে ফেলছি আপা। আপনি এত কিছু কিভাবে পারেন আপা? এটা একমাত্র আপনাকে দিয়ে সম্ভব আপা। আপা আপা দেখেন, আপনারা জানেন বাংলাদেশে ইদানিং আন্দোলনের নামে একদল লোক অরাজকতা তৈরি করছে।
তারা বাংলাদেশের শত্রু, তারা গণতন্ত্রের শত্রু, তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। এরা কারা আপনারা ভালো করে চিনেন। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আমরা কোটার পক্ষে ছিলাম, কোটার পক্ষে আছি, কোটার পক্ষেই থাকবো। আচ্ছা আপনারাই বলুন, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আজকে গণভবনের সামনে। আপনারা জানেন আজকে আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট নেতাদের আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এখানে। তাদের বৈঠকে আজকে কি সিদ্ধান্ত হয় সেগুলো আজকে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি জনাব ওবায়দুল কাদের সহ 14 দলীয় নেতৃবৃন্দ এখানে চলে এসেছেন। আমরা সরাসরি তার কাছ থেকে জানতে চাইবো, জনাব ওবায়দুল কাদের, আজকের এই গুরুত্বপূর্ণ আপনাদের বৈঠকে কি কি সিদ্ধান্তগুলো আপনারা নিয়েছেন আমাদেরকে একটু জানাবেন প্লিজ। দেখুন, আমাদের আজকে 14 দলের মিটিংয়ে সর্বসম্মতভাবে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, এই ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করেছেন সবাই এবং সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি। কিন্তু আন্দোলন করছে ছাত্র জনতা, এটার সাথে জামাত শিবিরকে নিষিদ্ধ করার উদ্দেশ্যটা কি বলেন? দেখুন, আমি আপনাকে বলি, এই আন্দোলন ছাত্র জনতা করলেও এর পেছনে কারা জড়িত, কারা মাস্টার মাইন্ড, কারা অর্থ যোগান দিচ্ছে, কারা ইন্ধন দিচ্ছে, এগুলো আমরা জানি। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের সব জানা আছে। আগামীকাল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন জারি হবে, এটা হচ্ছে আমাদের কথা। জনাব ওবায়দুল কাদের, আগামীকাল আমরা দেখেছি, জানতে পেরেছি সেটা হচ্ছে ছাত্ররা শহীদ মিনারে তারা সমাবেশ ডেকেছেন, সেই সমাবেশটা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি আগেও বলেছি, আমি কোমলমতি ছাত্রদেরকে এখনো বলি, তোমরা ঘরে ফিরে যাও। ঠিক আছে, কত কিছু দেখলাম, হেফাজত খাইয়া দিলাম, জামাত খাইয়া দিলাম, আর কোথাকার কোন বাচ্চা ছেলে পেলে, হ্যাঁ এগুলো করে লাভ নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। আরে এদেরকে সাহায্য করার জন্য আমাদের ছাত্রলীগই যথেষ্ট। ঠিক আছে, জান আপনারা জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। আপা, এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টা, আমাদের কন্ট্রোলের বাইরে সবকিছু চলে যাচ্ছে। আপা কি করবো? আপা কি করবেন মানে? প্রত্যেকটাকে গুলি করে, গ্রেপ্তার করে, প্রয়োজনে রক্তের বন্যা বসিয়ে দেয়, আমার কিচ্ছু হতে যায় না। এই দেশ আমার বাবা স্বাধীন করেছে, আর তারা আমার বাবাকে হত্যা করেছে। এই দেশের মানুষের কি হলো এটা আমার দেখার বিষয় না। আমার একটাই চাই, আমার চাই ক্ষমতা, আমার চাই গতি। তাই তোমরা এখনই একসাথে যাও। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, জেগেছে রে লেগেছে, জেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে লেগেছে, আগুন লেগেছে, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদক্ষেপ, দফা এক। ওভার ওভার। বিচার তুমি কোন দিকে? স্যার, আমি মিছিলের সামনে দিকে আছি স্যার। ওই দিকের অবস্থা কি? স্যার, এখানকার অবস্থা খুবই খারাপ স্যার। ছাত্ররা কোনো বাধা মানতেছে না স্যার। স্যার, গুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড কোনো কিছুতে কাজ হচ্ছে না। স্যার, সবাই মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। কি করবো স্যার? কি করবে পারে? সবগুলোরই গুলি করো, একদম ভালো করে দাও। ইয়েস স্যার, ওভার। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদক্ষেপ, দফা এক দাবি এক, স্বৈরাচারের পদক্ষেপ। বুকের ভিতরে ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতরে ভীষণ ঝড়, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতরে ভীষণ ঝড়। পেতেছি গুলি কর। ওই সাইদের বুকে গুলি লাগছে, ওই সাইদের বস, ওই সাইদের বুকে গুলি লাগছে, সাইদের বস, ওই সাইদের বস, বুকের ভিতরে ভীষণ ঝড়। বুক পেতেছি গুলি কর। হ্যালো হ্যালো
কি করেছে? পোলাটারে ধরে রাখতে পারলি না? আমি পুলিশ আমার সবাই ছাত্রগুলোকে নিচে লিখেছে, এটা জানলে আমার কি হবো জানোস কিছু? আমি এখন বহুত ঝামেলার মধ্যে আছি। টাকা ফোন রাখ। এই পানি লাগবে, পানি, এই পানি লাগবে, পানি, এই ভাই কারো পানি লাগবে। আমি ওদিকে গুলি করতেছি, মুক্ত ওদিকে যাইস না। এই মুক্ত, গুলি লাগছে, এই মুক্ত গুলি লাগছে রে। তুমি কোন থেকে বিজান? স্যার আমি মিছিলে আছি স্যার। বলো স্যার, স্যার একটা মানুষ পাশে কয়টা গুলি লাগে স্যার? আমার পোলার মুখ কেড়ে যাত্রা করে পালাইছে স্যার। আমার চোখের সামনে আমার পোলা লাশ হয়ে পড়ে রয়েছে স্যার। স্যার একটা মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? স্যার দেখেন, দেখেন স্যার ভিডিওটা দেখেন, একটারই গুলি করি একটাই পরে, বাকিগুলো ছড়ে না স্যার। দেখেন আপনি ভিডিওটা দেখেন। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। উদয় অস্তের ক্রান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করে না। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুথার প্রান্ত। আমাদের হাতে পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনোদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দফা 1 দাবি 1, স্বৈরাচারের পদত্যাগ। দরিদ্রে মানুষটান দাদা হবে খান খান। দরিদ্রে মানুষটান দাদা হবে খান খান। দরিদ্রে মানুষটান দাদা হবে খান খান। কত তাজা প্রাণ হলো শহীদ লাল সবুজ বৃত্তে, ঝরাতে রক্ত খুলিয়া সত্য দিনাহীন চিত্রে। কত তাজা প্রাণ হলো শহীদ লাল সবুজ বৃত্তে,
স্বৈরাচারের পতন হলো ৩৬শে জুলাই, বাংলাদেশের আকাশে হলো নতুন সূর্যোদয়। স্বৈরাচারের পতন হলো ৩৬শে জুলাই, বাংলাদেশের আকাশে হলো নতুন সূর্যোদয়, নতুন সূর্যোদয়, নতুন সূর্যোদয়। বিপ্লব তুমি জাগো, জেগে ওঠো বিপ্লব, বিপ্লব তুমি জাগো, জেগে ওঠো বিপ্লব। এই বাংলায় হয় না যেন স্বৈরাচারের উদ্ভব, এই বাংলায় হয় না যেন স্বৈরাচারের উদ্ভব। বিপ্লব তুমি জাগো, জেগে ওঠো বিপ্লব, বিপ্লব তুমি জাগো, জেগে ওঠো বিপ্লব, বিপ্লব তুমি জাগো, জেগে ওঠো বিপ্লব। ধন্যবাদ, 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 অনেক ধন্যবাদ নাট্যশিল্পীদেরকে। চমৎকার একটা পরিবেশনা আমরা উপভোগ করলাম। আসলে আমাদের চোখে মুখে বুকে লেখা একটি নাম, একটি তারিখ, একটি দিন, জুলাই 36। এই জুলাই 36কে আমরা কোনোদিন ইতিহাস হতে দেব না। কথায় বলে আজকের ঘটনা আগামীকালের ইতিহাস, কিন্তু জুলাই অভ্যুত্থানের যে ক্রোনোলজি যখন আমরা স্মরণ করি, আমাদের চোখের সামনে ভেসে ওঠে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সংবাদ সম্মেলন, প্রত্যেকটা মিছিলের চিত্র। ভিভিড অ্যাজ এভার, সবসময় আমাদের স্মৃতিপটে চিরজাগরুক হয়ে থাকুক এই দিনগুলো, এই ঘটনাপুঞ্জি আমাদের কালেকটিভ মেমোরিতে সার্বক্ষণিকভাবে এটি জেগে থাকুক। সবাইকে মহান আল্লাহ সুস্থ রাখুন, সুন্দর রাখুন এবং আমাদের এই প্রিয় মাতৃভূমিটিকে হেফাজত করুন। সবাইকে আবারও অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই আয়োজন।